আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব আহমেদ মিঠুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অন্তত আমার মতো কান্নাকাটি তো করছেন না। দুঃখিত, আসলে কান্নাকাটির কথা এই কারণে বললাম যে আমি মাঝে মাঝেই একটু কান্নাকাটির ভিডিও দিই। সত্যি বলতে কি যে এই ধরনের কন্টেন্টগুলো বানাতে আমার ভালো লাগে, কারণ শাকিব খানের সিনেমা আমার অনেক প্রিয়। ছোটবেলা থেকে শাকিব খানের সিনেমা দেখতাম, তো যার কারণে শাকিব খান যখন কোনো এরকম ট্রেন্ডিংয়ে কোনো গান বের করে তখন মনে হয় যে একটু কান্নাকাটি করি বা একটু ফান করি। তো যাই হোক, কাজের কথায় আসি। আমি যে কারণে ক্যামেরার সামনে আসছি সেটা হলো কি যে আমাদের সমাজেরই একটা শ্রেণীর মানুষ আছে যাদের বিষয়টা আমার কাছে খুব ভাবায়। আমি এদেরকে পবিত্র পাপী হিসেবে আখ্যায়িত করি। কারণ কি জানেন, যে আমাদের এই সমাজে যে মানুষগুলো খুব সুন্দরভাবে থাকে, হ্যাঁ, খুব সুন্দরভাবে তাদের আচরণ, তাদের চাল চলন, তাদের চলাফেরা, অল সব কিছু আপনি ভাবতেই পারবেন না যে তার ভিতরে এতগুলো পেঁয়াজ থাকে। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে সতর্ক থাকতে হবে এই কারণে যে এই পবিত্র পাপীগুলো আপনার এমন বিশেষ জায়গাতে আপনার ব্যাপারে মন্তব্য করে থাকবে যার কারণে আপনার ক্যারিয়ারের অনেকখানি ক্ষতি হতে পারে। এই সমস্ত পবিত্র পাপীগুলো কি করে জানেন? আপনার সঙ্গে খুব মিষ্টি করে কথা বলবে, ভাই কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, পরিবারের সবাই ভালো আছে কিনা, এই হ্যান ত্যান 7-17 আপনার ব্যাপারে অনেক খোঁজ খবর নেবে। আবার এই আপনার কথায় যখন অন্য মানুষের কাছে বলবে তখন বলবেন, না ওই ছেলের দ্বারা এই সমস্ত কাজটা হবে না, বা ওই ছেলে এগুলো পারবে না, বা ওকে দিলে আমরা কিভাবে কি করব, ইত্যাদি ইত্যাদি আপনার নামে কিন্তু অনেক ধরনের কথা তুলে ধরবে। আবার যখন কোনো ব্যক্তি আপনার প্রশংসা ওই পবিত্র পাপীর কাছে গিয়ে করবে, পবিত্র পাপী খুব কৌশলে আপনার কথাতে সহমত পোষণ করবে। সহমত পোষণ করার পর শেষের দিকে এমন একটা মন্তব্য করবে যাতে আপনার সমস্ত প্রশংসাগুলো একবারে ধূলিসাৎ হয়ে যায়। হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই পবিত্র পাপীগুলো এমনটাই হয়, তারা খুব কৌশলী, নিজের ক্রেডিট সবসময় নিতে চায়। ধরেন আপনি তার সাথে কখনো কোনোভাবে খারাপ আচরণ করেননি, তার সাথে কখনো বেয়াদবি করেননি, কিন্তু যদি কোনো কারণে একটা ঝামেলায় আপনি আটকান বা একটা বিপদে আপনি পড়েন, ওই পবিত্র পাপী কোনো কারণে এটার সঙ্গে সামান্যতম সম্পর্ক, ও কি বলবে জানেন? ও সব সময় বলবে যে আমি এই বিষয়গুলো জানি না, বা এই সমস্ত বিষয়ে আমাকে জড়াবেন না প্লিজ। ও নিজে সবসময় পবিত্র থাকতে চায়, কিন্তু অরিজিনালি কিন্তু তার ক্যারেক্টার, তার আচরণ, তার পার্সোনালিটি কিন্তু সম্পূর্ণরূপে সঠিক না। যদি সম্পূর্ণরূপে সঠিকই থাকতো তাহলে সে কখনো গীবত করতো না। তারা এমন একটা নেচারের মানুষ, তারা মনে করে যে আমি সঠিক, আমি রাইট, আমি অনেস্ট, আমি অল এভরিথিং। কিন্তু যদি সে নিজেকে সত্যি যাচাই করত যে আমি যখন কারো বিষয়ে মন্তব্য করি, আমি যখন কারো বিষয়ে গীবত করি, সেটা আদৌ ঠিক কিনা। আপনি ভেবে দেখেন যে সমাজে এরকম কিছু মানুষ থাকবে। আমার যারা ভাই আছেন বা আমার যারা বন্ধু আছেন, আমি তাদেরকে অনুরোধ করব এই ধরনের মানুষগুলোকে অবশ্যই চিনে রাখবেন। এই ধরনের মানুষগুলোকে আপনি মার্কারের পেন যেমন দিয়ে আমরা দাগায় রাখি, আপনার মনের ভিতরে এই মানুষগুলোকে দাগ দিয়ে রাখবেন, যাতে করে তাদের কোনো প্রশংসায় আপনি পঞ্চমুখ না হন। আপনার সামনে ঠিক মিষ্টি করে প্রশংসা করছে, আবার আপনার ব্যাপারে বাজে মন্তব্য করছে, হয়তোবা আপনি বুঝতে পারছেন না। আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে এই ধরনের মানুষগুলোকে অন্তত মন থেকে ঘৃণা করবেন। কখনো তাদের সম্মুখে তাদের সঙ্গে ঘৃণা করতে যাবেন না। তাহলে কি হবে জানেন? তার সাথে আপনার শত্রুতা আরো বাড়বে। হ্যাঁ, তার সাথে শত্রুতা আরো বেড়ে যাবে আপনার। আমি একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, এটা আমার এক বন্ধুর গল্প। আমার এক বন্ধু ছিল, একটা অফিসে জব করত।
তো কি ও যতটুকু পারে কাজ করার চেষ্টা করে, যতটুকু পারে তার যে দায়িত্ব তার চাইতে সে এক্সট্রা কিছু করার চেষ্টা করে। তবুও ওই যে বন্ধুটা এত ভালো কাজ করে তার ব্যাপারে একটা ভালো মন্তব্য সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানাতো না। কেন জানেন? কারণ কি, সবসময় সে চাইতো যে একজন নিম্ন পোস্টের মানুষ বা নিম্ন অবস্থানের মানুষ কেন সে উপরের দিকে যাবে, এটা তার হয়তো মনোভাব ছিল। এটা একটা হিংসা। দুনিয়াতে আপনি যত ভালো কাজই করেন না কেন, দুনিয়াতে আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার প্রতি মানুষের হিংসা থাকবেই, শত্রু আপনার থাকবেই, এটা স্বাভাবিক। আশিক ভাই আমার খুব একজন ফেভারিট মানুষ। আশিক ভাই বলতে গেলে লাইভ শপিং এর আশিক ভাই। উনি একটা গল্প করছিলেন। কি গল্প? যে একজন মালিক বাড়িতে গাধা এবং কুকুর দুইটা পুষত, অর্থাৎ গাধাও পুষত, কুকুরও পালন করত। তো একদিন হয়েছে কি যে বাড়িতে চোর আসছে। তো চোর আসার পরে কুকুরকে কিন্তু কিছু মাংস খেতে দিয়েছে। তো গাধা অনেকক্ষণ ধরে মানে দেখছে যে কুকুর কোনো চিৎকার চেঁচামেচি করছে না, বাড়ির মালিকের বাড়িতে চোর আসছে কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি করছে না, কি ব্যাপার? পরে গাধা বুঝতে পারে যে কুকুর মাংস খাচ্ছে, অর্থাৎ সে মাংস খাওয়ার লোভে কোনো রকম চিৎকার চেঁচামেচি করছে না। তখন গাধা মালিককে অনেক ভালোবাসে, মালিককে প্রচণ্ড ভালোবাসে, যার কারণে প্রচণ্ড রকম চেঁচামেচি করছে। তো গাধার ডাক শুনে মালিকের ঘুম ভেঙে যায়। মালিক আসে, তারপরে বলে যে এত চিল্লাচ্ছিস কেন? কারণ মালিকের নলেজ এতটুকুই যে কুকুর, চোর আসলে কুকুর চিল্লাবে, গাধা কেন চিল্লাবে? এজন্য গাধাকে মানে প্রচুর পরিমাণে পিটুনি দেয়। তা আসলে গল্পটার এরকম যে আপনার যখন যে দায়িত্ব তার চাইতে যদি আপনি এখন বেশি করেন, অনেক ক্ষেত্রে হয়তো আপনি মন পাবেন না। তো আমার বন্ধুর অবস্থাটা ঠিক তেমনটাই হয়েছিল যে তার যে দায়িত্বগুলো সে দায়িত্বের চাইতে বেশি কিছু করত। কারণ কি, সে ওই জায়গাটাকে ভালোবাসে, সে অফিসের বা কর্মক্ষেত্র বলেন বা যেটাই বলেন না কেন, সে ওই কাজগুলোকে ভালোবাসে এবং সেই ভালোবাসার তাগিদ থেকে সে আরেকটু বেশি করে দেওয়ার চেষ্টা করত। তো আসলে কিছু কিছু মানুষ থাকে যারা ভালোবাসার মূল্য দিতে জানে না, যারা মানুষকে সম্মান করতে জানে না, বা যারা মানুষকে ক্রেডিট দিতে জানে না। আমি অনুরোধ করব সে সমস্ত মানুষগুলোকে একটু চিনে রাখবেন, সে সমস্ত মানুষগুলোকে একটু নজরদারিতে রাখবেন। কারণ কি, তারা একটু ন্যারো মনোভাবের মানুষ, যে কোনো সময় নিজের স্বার্থের জন্য আপনার ব্যাপারে বাজে মন্তব্য করতে তারা একটুকু বাঁধবে না। হয়তো অনেক অন্যরকম কথা বলে ফেললাম। আমি আসলে সাধারণত এত ভালো কথা বলতে পারি না, তারপরও চেষ্টা করলাম যাতে করে একটু আমার ভাই, আমার বন্ধু বা আমার যারা অডিয়েন্স আছে তারা একটু সতর্ক থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।